উফ ভাই, এটা কি দেখলাম। হ্যালো গাইজ, ওয়েলকাম টু রিভিউয়ার স্কয়ার। তোমাদের সাথে আমি রৌনক। আজকে চলে এসেছি ফিউরিওসা আর ম্যাড ম্যাক্স সাগা রিভিউ করতে। ম্যাড ম্যাক্স যেটা ফ্র্যাঞ্চাইজি, তাদের ফিফথ ফিল্ম এটা, যেটা ম্যাড ম্যাক্স ফিউরি রোড 2015-এ বেরিয়েছিল, তার একটা প্রিকুয়াল বা স্পিন অফ বলতে পারো। সো যদি আমি একটা ওভারঅল স্টোরিতে আসি, তাহলে ফিউরিওসা নামে একটা বাচ্চা মেয়ে যাকে কিডন্যাপ করেছিল যে ক্রিস হেমসওয়ার্থ যেটা প্লে করেছে তিনি, এবং তিনি কিডন্যাপ করার পরে সেই বাচ্চা মেয়েটা বদলা নেওয়ার জন্য কি করে বদলা নেবে, ছোট থেকে তাকে বড় হতে হবে এবং বড় হওয়ার পরে যে সে বদলাটা নিচ্ছে, সেই পুরো জার্নিটা এখানে দেখানো হয়েছে। এবং এই যদি তুমি অ্যাকশন ফিল্ম যদি ভীষণ ভালোবাসো, তাহলে তুমি ভাই দেখতে চলে যাও, কোনো প্রবলেম নেই। কারণ এই ফিল্মটাতে 80% অ্যাকশন ফিল্ম। স্টোরি ওয়াইজে আমি আসছি না, স্টোরি কেমন লেগেছে বা কি, আমার ভালো লেগেছে, খুব ভালো বলবো না। কারণ লাস্ট যখন সে বদলাটা নিতে যাচ্ছে, অন দ্যাট টাইম যখন ওই ফিউরিওসা আর ক্রিস হেমসওয়ার্থ মুখোমুখি, অন দ্যাট টাইম, ওই টাইমটাতে আমার কিন্তু ভীষণ ঝুল লেগেছে লাস্টে। ভাই মারলে মেরে দে, কেন এত ওয়েট করছিস? সো অনেকটা সেই ঝুলে গিয়েছে, শেষ হচ্ছে না, এরকম একটা ব্যাপার লাস্টে গিয়ে। 5টা পুরো চ্যাপ্টার্সে ভাগ করা হয়েছে টোটাল ফিল্মটাকে, পরপর এটা ফিল্মটা চলছিল। এবং এটা ভালো, কারণ ধরো এটা একটা পোস্ট অ্যাপোক্যালিপটিক অ্যাডভেঞ্চার একটা ফিল্ম। সো যেটা রেগিস্তান দেখানো, বা ধরো এত গাড়িগুলো সে উঠছে, অনেকটা যেন ভাইবস দিচ্ছে সে রোহিত শেট্টির ফিল্মের মতন। জর্জ মিলার ডিরেকশন খুব ভালো। সো এই হচ্ছে একটা ওভারঅল ব্যাপার। এর সাথে আমি যদি হলের এনভায়রনমেন্ট আমাকে বলো, তাহলে বলতে গেলে হলে লোক ছিল না। এবার এর আগে আমি ওপেনহাইমারও দেখেছি, তখনও হলে লোক ছিল না। টলিউড বা বলিউডের ফিল্ম হলে হলে লোক থাকে, এইসব ফিল্ম দেখতে গেলে হলে লোক থাকে না, কেন জানি না। যখনই তোমার হচ্ছে বাচ্চাদের কোনো ইংলিশ ফিল্ম আসে, তখনই একমাত্র হলে ভিড়। তাছাড়া এইসব ফিল্ম দেখার জন্য ইভেন অ্যাডাল্ট ফিল্ম হলেও অ্যাডাল্টদেরও ভিড় নেই হলে, হাতে গোনা হয়তো কয়েকটা লোক ছিল। সো এই হচ্ছে একটা ওভারঅল রিভিউ ফিউরিওসা ম্যাড ম্যাক্স সাগার। রিভিউটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবং কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।